কি আছে এত বড় পার্সেলে? এটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি, এই ম্যাডামের জন্যই অর্ডার করেছি। তো কি আছে সেটা তো খুললেই দেখা যাবে। তো আমি খুলছি। হ্যাঁ, অনেকের কাছে এটা মনে হবে যে হ্যাঁ বাড়াবাড়ি বা কিছুও, কিন্তু আমি অর্ডার করলাম আমার বেশ কয়েকটা কাজের সুবিধার জন্য এটা আমি অর্ডার করেছি। তো এটা হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে কি করে নিজেরা এটাকে ঠিকঠাক করে লাগাতে পারবো, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি অর্ডারটা করেছিলাম পরশুদিন রাতের বেলা, ঠিক আছে, পরশুদিন রাতের বেলা অর্ডার করেছি। আর হচ্ছে কালকে সকালবেলাতে দিয়ে যাওয়ার কথা ছিল, না পরশুদিন সকালে অর্ডার করেছি, পরশুদিন রাতেই দেওয়ার কথা ছিল। তো পরশুদিন রাতে ওদের কোনো কারণে দিয়ে যেতে পারেনি, তা কালকে এসে দিয়ে গেছে। আর কাল থেকে আর আমার এটা খোলা হচ্ছে না। দেখি এখন খুলে জিনিসটা। আর এটার জন্য আমি গেছিলাম, এখানকার স্টোরেও গেছিলাম, ওদের গিয়ে ওখানে যা দাম বলেছে, ওখানে গিয়ে কত দাম বলেছিল, ওই 6,000 6,500 এরকম সামথিং দাম বলেছিল। তো আমি এটা হচ্ছে কি বলে অনলাইন থেকে নিয়েছি, তো এখানে অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছি। তো দেখি জিনিসটা কিরকম এসছে। আমি যদিও যে কালারটা দেখেছি সেই কালারটা। মা কি আসছে তোমার? কি আসছে মাম্মা? এটা কি বলতো? হ্যাঁ, যে কালারটা দেখে এসেছিলাম আমরা সেই কালারটাই কিন্তু এসেছে। এই কালারটাই দেখেছিলাম না? আরে ওই চেয়ারটা যেটা বেবি আগে দেখতে গেছিলাম ওটাই অর্ডার করেছি। কি প্যাকেজিং দেখ। আমরা লাগাতে পারবো তো ঠিকঠাক করে? ওদের আবার ইনস্টলেশন চার্জ আলাদা রয়েছে, আমি আর ওটা নিইনি, কারণ হচ্ছে ভাবলাম নিজেরাই ইনস্টল করে নেবো, ওর জন্য আবার আলাদা চার্জ। এই হচ্ছে জিনিসটা। বাবা, প্যাকেজিং যদিও ভালোভাবে প্যাকেজিং তো করতেই হবে, তার কারণ হচ্ছে না হলে পরে যদি কিছু প্রবলেম হয় তখন গিয়ে সমস্যা হয়ে যাবে। ও টেবিলের ওটা যে খাবার রাখার যেটা দেখে এসছি একদম এখানকার স্টোরে যেটা দেখতে গেছিলাম সেটাই নিয়েছি, একদম সেম কালারটাই অর্ডার করেছি, কিন্তু দাম হচ্ছে প্রায় অর্ধেকের কাছে পড়েছে। অর্ধেক, হ্যাঁ প্রায় অর্ধেকের কাছেই পড়েছে। এখানে সবকিছু মানে এখানে দেওয়া রয়েছে, তো এটা দেখে দেখেই সেট করব, দেখা যাক কতটা হয়। আগে এইটাই হচ্ছে আসলে বসাটা, আর এটা তো হচ্ছে তোর এই সামনের এইখানটা। বেবি হাগের এই হাই চেয়ারটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি, আর এটা আমি মাল্টিপারপাসে ইউজ করব বলেই নিয়েছি, অনেক চিন্তা ভাবনা করেই নিয়েছি। আসলে এটা প্রথমত তো ওকে আমি খাওয়া শেখাতে পারবো বা এটাতে বসিয়ে খাওয়াতে পারবো, সেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ আমার। আর এছাড়া আরও অনেক কাজে এই চেয়ারটা আমার ব্যবহার হবে। তো একা ঘরে আমার প্রচুর অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে সমস্ত কাজবাজ করতে, রান্না বান্না, সংসারের আরও অন্যান্য প্রচুর কাজ, নিজে স্নান বাথরুম পর্যন্ত যেতে পারি না ওকে রেখে। ওকে একা রেখে অনেক ভয়ে ভয়ে ওর থেকে দূরে গিয়ে আমি কোনো কাজ করি। তো এই চেয়ারটাতে যে অ্যাডভান্টেজটা, চেয়ারের উপরে কোনো খেলনা দিলে পরে খেলনা নিয়ে এনগেজ থাকলে আমি দূরে গিয়ে টুক করে কাজটা সেরে আসতে পারি। তাছাড়া আমাদের খাওয়ার টেবিলের সঙ্গেও এই চেয়ারটাকে সাইডে রেখে দিলে পরে আমাদের খাওয়া দাওয়া দেখেও অনেক খাওয়া দাওয়া শিখতে পারবে বা খাওয়া দাওয়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে। ভিডিওতে দেখতেই পাচ্ছ দুপাশে আমি বালিশ দিয়ে রেখেছি, মানে সবে সবে বসা শিখেছে, যদি একটু পড়ে যায়, মাথায় যদি লেগে যায় ভয় করে, আর একা ছেড়ে আমি যেতে পারি না। তো চেয়ারটাতে বসে একটু খেলনা দিয়ে কিছুক্ষণের জন্য হলেও আমি ওর থেকে একটু দূরে গিয়ে নিজের কাজটা সেরে আসতে পারবো। তো যেটা হচ্ছে খুবই অসুবিধা হয়ে যায়, বিছানায়ও এখন মানে গড়াগড়ি খায় এদিকে ওদিকে, সেই বিছানা থেকে পড়ে যেতে পারে। তো এইসব নানান চিন্তা ভাবনা করেই নিয়েছি। আর এই চেয়ারটার একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, এই চেয়ারের ওপরে খাবার কেটে দিলে পরে ও একা একা নিয়ে খাবে এবং খাওয়া শিখবে, খাবার নিয়ে খেলা করতে করতে খাবারের প্রতি ইন্টারেস্টটাও জাগবে। তো এই নানান কারণে আমি নানান চিন্তা ভাবনা করে চেয়ারটা নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে চেয়ারটা কেমন হয়েছে।